জয় জয় নিতাই গৌর সীতানাথ মা মন্দির হরি হরি বল হরি হরি বল হরি হরি বল।
সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সগণ ললিতান শ্রী বিশাখানিতং গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সদিত গৌরদ্দে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমুদ অজানুলম্বিত যৌবনকাবদাত সংকীর্তনৈক পিতুরু কমলায় তাক্ষ বিশ্বম্বর বিজবর যুগধর্ম পালু বন্দে জগৎ বিজয় করুণায় অবতার নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সহবৃত্তায় সমুদ্রায় সমুদ্রায় তে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণৈক্য চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা আমি শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা
Thank you.
এবার সাধু গৌর ভজ গৌর সাধু সাধু গৌর ভজ গৌর করিবেন গৌর করিবেন বৈষ্ণব বন্দনা আগে বৈষ্ণব বন্দনা গাইতাম মনে করছিলাম
একটু পাঠ করতাম মানে गौरचन्द्राय राधिकास्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वज्ञ श्री भगवान अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवाधिकार प्रदानकारी गोपीनाथ गौड़िया मठ प्रतिष्ठान प्रतिष्ठाता नित्यलीला प्रविष्टो विष्णुपादष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो समग्र विशेष गौड़िया मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज सप्तम गोस्वामी नित्यलीला प्रविष्टो विष्णुपा सच्चिदानंद शील भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न हो। तो आज नेपाल बाड़ी नाकि পালাতে পারি নাকি স্বপন পাল স্বপন পাল মহোদয় আমাকে গৌরবের পাত্র মনে করে এখানে নিয়ে এসেছেন। তো সবচেয়ে গৌরব কথা শোনাতে হবে। সৃষ্টি হলো কি করে, এই যে জগৎ সৃষ্টিটা হলো কি করে। জগৎ সৃষ্টির কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা। ভগবানকে না ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, তিনি আমাদেরকে পরিষ্কার জানালেন পরমেশ্বর মানে ঈশ্বর পরম কৃষ্ণ। পরমেশ্বর হচ্ছে কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো কৃষ্ণে হচ্ছে সর্বকারণের কারণ। কোন কৃষ্ণ? দ্বারকা কৃষ্ণ নয়, দ্বারকা কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ। মথুরা কৃষ্ণ নয়, বাসুদেব কৃষ্ণ। কোন কৃষ্ণ? স্বয়ং ভগবান কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সেই পরম মানে সেই বৃন্দাবন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, সেই কৃষ্ণ। সেই কৃষ্ণ তার ইচ্ছা হলো কি একটা নাটক করবেন।
জগৎ সৃষ্টির যে মূল কারণটা বলছেন। নাটক করবেন, নাটকের জন্য একটা মঞ্চ চাই। এই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ তার শরীরকে 4 ভাগ করলেন, শরীরে বিস্তার করলেন। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, 4 ভাগ। শঙ্কর্ষণ মূল ভগবান শ্রীকৃষ্ণের, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেবার্থে তিনি তার শরীরকে 5 ভাগ করলেন। প্রথম ভাগ হলো কারণোদকশায়ী মহাবিষ্ণু, কারণোদকশায়ী মহাবিষ্ণু, যিনি মায়াতে দৃষ্টিপাত করে এই মায়ার জগৎ সৃষ্টি করে। জগৎ তো সবই মায়া, যা কিছু দেখছেন সব ক্ষণিকের জন্য, কোনোটাই চিরস্থায়ী নয়, সব ক্ষণিকের। আজকে সম্বন্ধ ক্ষণিকের, শরীর ছেড়ে দিলে সম্বন্ধ সব চলে যাবে। যাই হোক, সেই মায়ার জগৎ সৃষ্টি করলেন, মায়াতে দৃষ্টিপাত করে মায়ার জগৎ সৃষ্টি করলেন। এবারে জগতে সৃষ্টিটা হলো, এটা হচ্ছে মঞ্চ, নাট্য মঞ্চ। এখানে সবাই নাটক করছে। এখানে জানেন, বিয়ে করে বউ সেজেছি, বিয়ে করে পুঁতি সেজেছি, বিয়ে করে বাবা সেজেছি, মা সেজেছি, সব সেজেছি, সাজা ঘটনা সব। কোনোটাই আসল না। আসল হচ্ছে সম্বন্ধ যেখানে আছে। কোন না ভগবান আমাদের নিত্য প্রভু, আমরা ভগবান, আমরা জীব সব ভগবানের নিত্য দাস। একদিনের দাস নয়, 1 সপ্তাহের দাস নয়, 1 মাসের দাস নয়, 1 বৎসরের দাস নয়, 1 জন্মের দাস নয়, জন্মে জন্মের দাস আমরা। এইটা হচ্ছে আমাদের আসল পরিচয়। এখন যে নকল পরিচয় যে মাতামাতি করছি, এটা কিন্তু নাটকের আসল রোল নয়। যাই হোক, এখন এই মঞ্চ তৈরি হলো। মঞ্চের যে অভিনয়, অভিনেতা, অভিনেত্রী, এই তৈরি করার জন্য সেই কারণোদকশী মহাবিষ্ণু তার শরীরকে আর একটা ভাগ করলেন। তার নাম হচ্ছে গর্ভোদকশায়ী মহাবিষ্ণু। সে গর্ভোদকশায়ী মহাবিষ্ণুর নাভি কমল থেকে, নাভি পদ্ম থেকে, নাভি থেকে এক পদ্মের নাল উঠে গেল। সেই নালটা হচ্ছে 14 ভুবন, জড় জগৎ। ভূ ভুব স মোহ জন তপ সত্য তল অতল বিতল তলাতল রসাতল পাতাল, এই 14 ভুবন। এই 14 ভুবনের এই কলিযুগের, বর্তমান যে কলিযুগ, কলিযুগের 14 ভুবন থেকে, মানে এই মায়ার জগৎ থেকে উদ্ধারের নিমিত্ত সেখানে বলছেন আমাদের আচার্য, বলছেন নাম বিনা কিছু নাহি কো আরো 14 ভুবন মাঝে। উদ্ধারের জন্য এই নামই আছে কলিযুগে। যাই হোক, সেই পদ্মের যে পদ্মের নালের উপর যে পদ্ম আছে, পদ্ম থেকে সৃষ্টির প্রথম যে ব্রহ্মা উৎপাদন হল। ব্রহ্মার স্বয়ংভূ, স্বয়ং ভগবান তাকে প্রকাশ করলেন। সেই ব্রহ্মার প্রথমে ছিল একটা মুখ, 4টে মুখ হলো কি করে, তাই তো? 4টে মুখ হলো। ব্রহ্মা যখন কিম কর্ত বিমূঢ় হয়ে গেল, আমি কি জন্য এখানে এলাম, চিন্তা করতে করতে পারে না। চারদিকে তো সাগর আর সাগর, জলের ঢেউ আর ঢেউ, করব কি, আছে কি? নিচে দেখলো যে একটা নাল উঠে এসছে, দেখলো এর সূত্রপাত কোথায় আছে, দেখতে পেলেন না। কেন? ভগবানের কৃপা ছাড়া ভগবানকে জানা যায় না। আমার বুদ্ধির কারখানায় প্রস্তুত বুদ্ধি দিয়ে আমরা ভগবানকে জেনে নেব, বুঝে নেব, মেপে নেব, এটা হয় না। ভগবান মায়াতীত, কখনো ভগবানকে মাপা যায় না। ভগবানের শক্তি অসীম। তো ব্রহ্মা তো মায়ার জগতের জীব, ভগবান নয়। ব্রহ্মা মায়ার জগতের একটা উন্নত জীব। সেই ব্রহ্মা তখন যখন চিন্তিত হয়ে পড়লেন, আমার কি করা কর্তব্য, কি কেন এখানে এলাম, তখন জলের ঢেউয়ের ঢেউ থেকে একটা শব্দ শুনতে পেল, তপ।
তপস্যা করো, তপস্যা করো। সে তপস্যা করতে লাগলো। তপস্যায় সন্তুষ্ট হয়ে তখন ভগবান তাকে বাণী প্রদান করলেন। প্রথম ভগবানের ডায়ালগ, আমরা জানি ভগবানের ডায়ালগ, ভগবানের বাক্য ভগবত গীতাতে রয়েছে, কিন্তু প্রথম যে আছে ভাগবতের